হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রান্না করছি। আর আগের একটি ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একা হাতেই সমস্ত কাজকর্ম সেরে আমাকে রান্নাঘরে চলে আসতে হয়। সেই জন্য সকাল থেকে কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আর করলেও পুরোটা করতে পারি না। সেরকমই আজকেও কিন্তু পুরোটা করতে পারলাম না। সকাল থেকে উঠে অনেক কাজ ছিল, আর প্রতিদিনকার কাজ কী বা তোমাদের সঙ্গে শেয়ার করব, সে তো একই ধরনের কাজ আমাকে করতে হচ্ছে, ওই জন্য আর অতটা গুরুত্ব করে শেয়ার করলাম না। যাই হোক, আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বা নিচ্ছি। আর এদিকে দেখো ফাঁকে কিন্তু মিষ্টিকেও পড়তে বসিয়েছি, ওদিকে রান্নার মধ্যে ওকে পড়ানোও হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে দিয়ে আমরা এক জায়গায় যাব। কোথায় যাব তোমরা দেখো, তাহলে জানতে পারবে। শাশুড়ি মা যেদিন বাড়ি থেকে গেছে তার দুদিন পরেই হলো গ্যাসও ফুরিয়ে গেছে, মোটরটাও খারাপ হয়ে গেছে। সেই কারণের জন্য গ্যাসে রান্না বসাতে পারলাম না। গ্যাসে রান্না বসালে কি হয়, গ্যাসে বসিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেওয়া যায় একটু কমিয়ে কমিয়ে, আর উনুনে সেটা হয় না, একভাবে বসে থেকে রান্না করে বেরোতে হয়। আগাগোড়ায় আমাদের গ্যাস থাকলেও আমরা উনুনেই রান্না করি, কিন্তু কি বলো তো, তাড়াহুড়ো লাগলে না, তখন গ্যাসে উনুনে দুই দিকে করলে তাড়াতাড়ি হয়ে যায়, বা গ্যাসে বসিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেওয়া যায়। তা সেক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও হতে থাকে কাজগুলোও হতে থাকে। কিন্তু উনুনে বসালে কি হয়, উনুনে ঠায় বসে থেকে রান্নাটা করে তবে বেরোতে হয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো, কাঠের রান্নাঘরটা আমাদের খুবই বাজে অবস্থা। আসলে কি বলো তো, কাঠের উনুনে বেশিরভাগ ক্ষেত্রে আমার শাশুড়ি মাই রান্না করেন, আমার রান্না করা পড়ে না। কারণ উনি রান্না করে বেরোতে বেরোতে 12টা বেজে যায়, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে গ্যাসেই করে নিতে হয়। আর উনি তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, আর আমি যদি করতাম হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যাই হোক, আমি এখন রান্না করছি, কিন্তু আমাকে চারিদিকে সামলাতে হচ্ছে বলে আমিও পরিষ্কার করে উঠতে পারছি না, সেই জন্য কোনো রকম রান্না করে বেরিয়ে আসছি। যাই হোক, এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা মিছিলে এসেছি। আমাদের সমিতি থেকে বলেছে সবাইকে যাওয়ার জন্য, সেই জন্য আমাদের সমিতিতে 10 জন আছে, সবাইকে নিয়েই কিন্তু সেই মিছিলে চলে এসেছি। বাড়িতে যথারীতি কেউ নেই, সেই জন্য মিষ্টিকেও আমাকে নিয়ে আসতে হয়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া করে যাব, আমার কিন্তু খাওয়ার সময় আর হয়নি, শুধু মিষ্টিকে খাইয়ে দিয়েছি, আর মিষ্টির বাবা খেয়ে কাজে চলে গেছে, তারপরেই আমরা বেরিয়ে এসেছি। যে ধরনেরই মিটিং মিছিল হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে আমার শাশুড়ি মাই যান, আর খুব কম মিষ্টির বাবা যায়। আমি অতটা কোনো দিনই কোথাও যাইনি বা যাই না, কিন্তু আজকে যথারীতি শাশুড়ি মা বাড়ি নেই, সেই জন্য আমাকে বাধ্য হয়ে যেতে হলো, বিশেষ করে আরও সমিতি থেকে ডেকেছে সেই জন্য। আর মিষ্টিকে রেখে আসার তো জায়গা নেই, কেউ নেই বাড়িতে, ওই জন্য মিষ্টিকে নিয়ে এসেছি। যাই হোক, মিষ্টিকে নিয়ে আসাতে কিন্তু মিষ্টি বেশ মজা পেয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে।